হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এলো দীপাবলি, তবু দুর্গাপুজোর থিমগুলো আজও শেষ হলো না আমার কাছ থেকে। এখনও গ্যালারিতে অনেক ভিডিও রয়ে গেছে, অনেক জায়গায় ঘুরেছি, অনেক পুজোর প্যান্ডেল তুলেছি, সবগুলোই আমার কাছে রয়ে গেছে। এগুলোকে এডিটিং করে শেয়ার করতে অনেকটাই সময় লাগে, সেই সময়টাই আমি পাচ্ছি না। তারই মধ্যে আরেকটি ভিডিও এডিটিং করেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগলে সবাই জানাবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে স্টেশন চৌপতি আছে সেখানে মন্দিরটি। তাই এখানে এই থিমটা করেছে, আমি জানি না কি কি দিয়ে করেছে, কিন্তু তুলেছি, খুব সুন্দর হয়েছে। ঠাকুরটাও দেখো খুব সুন্দর দেখতে। কিন্তু একটা জিনিস কি জানো, আমি যে ভিডিওগুলো করেছি, যে আমি সামনের দিকে থাকবো, যে আমাকে কেউ ভিডিওটা করে দিবে, তেমন তো সঙ্গে কেউ নেই। কারণ ছেলেকে নিয়ে গেছি এত ভিড়ের মধ্যে, ছেলেকে তার বাবা দেখে দেখে রাখছে, কিন্তু ক্যামেরা করলে তো শুধু হবে না, সন্তানকেও দেখে রাখতে হবে ভিড়ের মধ্যে। তাই আর আমি সেখানে নেই, তাই সব আমি নিজে হাতেই করেছি, সব উল্টো দিকের ভিডিও। যাই হোক, তোমাদেরকে পুজোর প্যান্ডেলগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে সব্যসাচী সংঘ, এটা হচ্ছে তোমাদের সাহেবগঞ্জ যে রোড আছে সেখানে আর কি, এটা ক্লাব আছে সব্যসাচী সংঘ ক্লাব, সেখানে এই থিমটি তৈরি করেছে। এটা হচ্ছে তোমার জাহাজ দিয়ে, মানে জাহাজের তৈরি, মানে যেটাকে তৈরি করেছে আর কি জাহাজের মতো। খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই না তুললে আর পারলাম না। সব কিছুরই কিছু কিছু করে তুলে রেখেছি। এটা দেখো উপর দিকটা খুবই সুন্দর ছিল। আবার সেই সাহেবগঞ্জ রোডেই এটা আরেকটি প্যান্ডেল, এটা হচ্ছে ঐতিহ্যবাহী। আর জানি না আমি এটা ক্লাবের নাম না কি কী জিনিস আমি জানি না। যাই হোক, ভেতরে ঢুকে গেলাম, দেখো এখানেও খুব সুন্দর জিনিস তৈরি করেছে। আর এখানে দেখো সেই আগেকার দিনের যে ঠেলা গাড়ি ছিল, সেই ঠেলা গাড়ি, মানে ঐতিহ্যবাহী, মানে সব সেই পুরোনো দিনের জিনিসগুলোকে তুলে রেখেছে, যেগুলো আজ আমরা দেখতেই পাই না। সব মানে যে আগে গ্রাম বাংলার যে সব কৃষকের যে জিনিসপত্রগুলো ছিল, মানে সেই ধরনের জিনিসগুলো এখানে তুলে ধরেছে। দেখো চারিদিকে সেই দেখো বস্তার মধ্যে, এই যে দেখো, এই যে কোদাল নিয়ে লাঙল নিয়ে, মানে সবাই গ্রাম বাংলার মেয়েরা কাজে যাচ্ছে, মানে সেই রকম জিনিসটাই তৈরি করেছে। আর ভেতরে ঢুকে দেখি উনুনের মধ্যে, আমি জানি না এটাকে কি বলে, উনুনের মধ্যে আর কি ঠাকুরটা তৈরি করেছে। আর চারিদিকে উনুন আছে, যেখানে লাইটিং করেছে, উনুন জ্বলছে। এই দেখো চারিদিকে উনুনের লাইটিং। একটু ভালো করে ভিডিওটা দেখো, অবশ্যই দেখতে পারবে। এটা ছিল উপর দিকটা, খুবই সুন্দর ছিল। আর এই যে দেখো ঠাকুরটা কিন্তু উনুনের মধ্যেই। এই দেখো চারিদিকটা উনুন, আর তারই মাঝে কিন্তু মা দুর্গা বসে আছে। আর এই যে দেখো উনুনগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এখানে লাইটিং করেছে, মনে হচ্ছে উনুন জ্বলছে। এটাও একটা খুবই সুন্দর ছিল, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। সেখান থেকে আবার চলে গেলাম আমাদের দিনহাটার যোগেশচন্দ্র স্কুলে। যোগেশচন্দ্র স্কুলে এখানে তৈরি করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলা যে কথাগুলো, সে যা যা করেছিল, যে যে নিয়ম, শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, সেই রাজা রামমোহন রায়, মানে আরও যারা যারা আছে সবারই। এখানে যে সতীদাহ প্রথা, আগেকার দিনে যে সতীদের যে মানে ইসে যে পোড়ানো হতো, মানে তোমরা তো জানোই, বাকিটা আর আমি না বললাম, কারণ জানি না এখানে বলা ঠিক কিনা। তা সেই ধরনের জিনিসটাকে এখানে তুলে ধরেছে, তোমরা দেখো ভালো করে। এই যে দেখো, এটা কিন্তু লাইটিং করা, এটা কিন্তু কোনো আগুন না, এটা চিতাটা যে সাজিয়েছে না, এটা কিন্তু লাইটিং করা। আর চারিদিকে সব দেখো ওইভাবেই, যে জিনিসগুলো আগে যে জিনিসগুলো সবাই মানতো। আর এই যে রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওগুলোকে তারা সব কিছুর থেকে বাদ দিয়েছে, সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। সেই যে সতীদাহ প্রথা ছিল, সেটা কিন্তু আজ কিন্তু নেই। তা সেই বললাম না, এবার কিন্তু পুজোর থিম সব পুরনো জিনিসগুলোকেই তুলে ধরেছে, যেগুলো আগেকার দিনে ছিল। এখন তো সব নতুনত্ব দিন এসেছে, সব নতুন অনেক কিছু তৈরি করছে, যেগুলোর সঙ্গে আগের কোনো মিল নেই। তাই আগের জিনিসগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করেছে, যেগুলো আজও আমাদের মধ্যে গেঁথে আছে। খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগলো। চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই যে আমাদের মা দুর্গাকে দেখো, অনেক সুন্দর লাগছিল। তাই এই ভিডিওটি আমি করেছি। সেখান থেকে বেরিয়ে আবার চলে এলাম দিনহাটার চড়ক মেলার মাঠে। এটা হচ্ছে চড়ক মেলার মাঠ। চড়ক মেলার মাঠেও দেখো এখানে ফুল দিয়ে সাজিয়েছে পুরো, মানে পুরো যে প্যান্ডেলটা সেটা কিন্তু ফুলের সাজানো। থার্মোকল আছে, আরও হয়তো অনেক কিছুই আছে, আমি বুঝতে পারছি না, এখানে এত সুন্দর করে সাজানো সব কিছু বোঝা যাচ্ছে না। আর লাইটিং করেছে খুব সুন্দর। এখানেও মানে ভালো ভিড় হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগলো জায়গাটা। আর চারিদিক এত সুন্দর ফুল দিয়ে সাজানো, তাই আর পারলাম না ভিডিওটা না করে, তাই এখানে ভিডিওটা করেছি। অনেক অনেক সুন্দর হয়েছে।
তোমাদের কি করে যে মানে বোঝাই, তোমরা না গেলে তো বুঝতেই পারবে না। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি এখানে গিয়ে থাকো, আশা করি তোমরা তো অনেকে দেখেছো, কিন্তু যারা দেখোনি ভিডিওটা হচ্ছে তাদের জন্য। খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটা আমি পুরোটাই করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা রইলো। আমার কাছে আরও পুজোর প্যান্ডেলের মানে ভিডিও আছে, দেখি কবে সেগুলো শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। পুরো ভিডিওটা আমার কেমন লাগলো, পুজোর প্যান্ডেলটাও কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিও। সবাইকে টাটা।